আহ, পরীক্ষার সময়টাতে তোমাদের মানে ক্লাসটা বন্ধ থাকবে আর কি, ঠিক আছে। বাকি সময়টা চলবে, তোমাদের রুটিন বোধহয় পেয়ে যাবে বা পেয়ে গেছে বোধহয় অলরেডি। তো আপাতত যে পরীক্ষা চলতেছে, যতদিন তোমাদের পরীক্ষা শুরু না হয় ততদিন আমরা হচ্ছে যে মঙ্গলবারে 4টা থেকেই ক্লাসটা নিব আর কি, ঠিক আছে। Okay. Okay. তো গতদিন কিছু কাজ ছিল দেয়া, আশা করি সবাই কমপ্লিট করেছো। আহ, যদি তোমাদের মনে থেকে থাকে, নর গেট দিয়ে কিছু বেসিক গেট ডিজাইনের কাজটা দেওয়া ছিল, যে অ্যান্ড নট গেট, এটা আমরা ডিজাইন করবো হচ্ছে যে ইয়া দিয়ে, নর গেট দিয়ে করার কথা ছিল। তো আশা করি সবাই করেছে। কারো কি বাকি আছে যে করণীয়, এরকম কেউ আছে? Okay. যাই হোক, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি সবাই চলে আসছে তাই না? জি স্যার। ওকে। আচ্ছা, আজকের কাজ মোটামুটি আগের দিনের উপর বেস করেই করা। আজকে আমরা হচ্ছে এক্স অর গেটের ইয়েটা দেখবো আর কি। শুরুতে আমরা দেখবো যে এক্স অর গেট কিভাবে কাজ করে না করে। এটা হচ্ছে যে তোমাদের প্রথম কাজ। আমি ট্রুথ টেবিলটা দেখাচ্ছি এবং তার আইসি নাম্বারও দেখাচ্ছি। এক্স অর গেট প্রথম কাজ হলো এটা নিয়ে কাজ করা আর কি আমাদের। তারপরে আমরা এক্স নর গেটটা দেখবো। এক্সর গেট বানাইতে পারলে এক্স নর গেট বানানো কোনো সমস্যা না। এক্সর গেটটা বানানোই হচ্ছে যে এখানে সমস্যা। আর এটার আইসি নাম্বার বাই ডিফল্ট দেয়া আছে। তারপরে এটাতে যাই সেশনে আছে। মোটামুটি আমি একজনকে স্যাম্পল হিসাবে দেখি, যেমন ইয়াসিন দেখি। ইয়াসিন কি জমা দিছো সবগুলা? ইয়াসিন আছো? ইয়াসিন, ইয়াসিন, হ্যাঁ ইয়াসিনের দেখতেছি কাজ করা আছে, ঠিক আছে। ওকে, আই হোপ যে সবাই করে ফেলছে, ঠিক আছে। আর আমারটা তো গতদিন ছিল না, পরে আমি আবার মানে হয়ে করেছিলাম, আমারটা একটু দেখবেন স্যার। সমস্যা নেই, ওটা করা থাকলেই হলো। ক্লাসে ছিলাম না, পরে ওই যে আপনি বললেন যে ক্লাসে জয়েন হও, তখন তো জয়েন হলাম, পরে আমি করেছি সবগুলো, একটু যদি কনফার্ম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাম হচ্ছে সোহেল রানা তাই না? রানা, জি স্যার। সোহেল রানা, ঠিক আছে। সোহেল রানা, তুমি বোধহয় সেকেন্ড ক্লাসে জয়েন করছো নাকি না ফার্স্ট ক্লাসে ছিল? ফার্স্ট ক্লাসে স্যার। ফার্স্ট ক্লাসে, হ্যাঁ জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, না ঠিক আছে, তোমারটা আছে, সমস্যা নেই। কাজ করলে এখানে আছে। জি স্যার। একটা কাজ বোধহয় এক্সট্রা আছে, এটা ডিলিট করে দিও। না করলেও সমস্যা নেই, কাজ থাকলে হলো, সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে। ওকে। আচ্ছা, আজকে আমি পুরো কাজ করব না। আজকে আমি শুধু লিঙ্কস দিব কিভাবে কাজ করতে হবে সেটা। আর বাকিটা হচ্ছে যে তোমাদের কাজ আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। একদম সিমিলার, হ্যাঁ, সিমিলার জিনিস। তো আসলে নতুন করে তেমন কিছু বলার নাই, তবে এই গেটটা একটু 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 এক্সক্লুসিভ ধরনের গেট। তো আমরা চাইলে একটা টেবিল দিয়ে করতে পারি, বাট আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা একটা দিয়ে কিভাবে ডাবল করা যায় সেটা। আমি একটু রেকর্ডটা অন করে নিব, নিয়ে আমি এখানে আসতেছি। ওকে। আজকে উপস্থিতি কেমন দেখি? 5, 10, 15, 20, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি অনেকে চলে আসছে। আর লেমন নাই বোধহয়, না লেমন আছে? নাই মেবি। ওকে, দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে।
ঠিক আছে, আমি এই ক্যানভাসেই মোটামুটি দেখাচ্ছি যে আমাদের যে কাজটা আছে সেটা কাজটা আসলে প্রথম কথা যে এর আগের দিন আমরা যে কাজগুলা করছি সেগুলা সব বেসিক গেট ছিল, বেসিক বা ফান্ডামেন্টাল যে গেট গুলো ছিল সেটা ছিল। এখন তোমাদের যে কাজ সেটা হলো যে আমরা একটা এই ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে কাজ দেখাতো। আচ্ছা, এক্সক্লুসিভ একটা গেট নিয়ে কাজ করবো, ঠিক আছে? এক্সক্লুসিভ গেটটা কেমন একটু যদি খেয়াল করো, যে আমরা যে গেটটা নিয়ে কাজ করবো এর নাম হলো এক্স অর গেট। অনেকেই হয়তো পরিচিত এটার সাথে। এক্স অর গেটটা দেখতে অর গেটের মতো হলো, শুধু সাথে হচ্ছে এরকম ইয়ে আছে। তোমরা কি অ্যাডার সার্কিট পড়ছো এখনো? মনে হয় শোনো না, অ্যাডার সাবট্রাক্টর থিওরিতে পর্যন্ত স্যার আসছে অ্যাডার ওইগুলোতে গুলো। যায়নি এখনো স্যার, ওইগুলো এখনো যায়নি স্যার। শুধু জানো না, আচ্ছা জানি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে সমস্যা নেই, তাহলে আমাকে থিওরিটা একটু এক্সপ্লেন করতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ব্রাউজার দেখতে পাচ্ছ কিনা? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে ফাইন, ঠিক আছে। আমার এখানে বোধহয় একটু ল্যাগ করতেছে যে না একটু জিজ্ঞেস করলাম। আচ্ছা যাই হোক, এক্সঅর গেট যেটা আছে সেটা দেখতে হচ্ছে এরকম। আচ্ছা, এখানে একটা জাস্ট অর গেটের মতো এখানে একটা এক্সট্রা ইয়া দেওয়া আছে, লজিক গেটটা দেখতে হচ্ছে এরকম। আচ্ছা, আর এটাকে যখন আমরা নোটেশন দিয়ে এটা টু ইনপুট গেট, মনে করো দুইটা ইনপুট আছে এ আর বি, এটাকে যখন নোটেশন দিয়ে বোঝানো হয় তখন এটা লেখা হয় হচ্ছে এরকম এ XOR বি এরকম। আচ্ছা ঠিক আছে, তো এ XOR বি এভাবে বোঝানো হয়। আচ্ছা, আর এটা যে ট্রুথ টেবিলটা আছে, ট্রুথ টেবিলটা হচ্ছে যে মনে রাখার মতো ব্যাপার, এটা একটু ডিফারেন্ট অন্যান্য যে ট্রুথ টেবিল গুলো আছে তার থেকে। ট্রুথ টেবিলটা কিরকম? ট্রুথ টেবিলে এখানে যেটা করা হয় সেটা হচ্ছে ইনপুট দুটো নেওয়া হয়, সো লাইকগুলো একটু এলোমেলো হয়ে গেল। টু ইনপুটের গেট যেহেতু, তো বুঝতেই পারছো যে এখানে দুটো ইনপুট থাকবে, দুটো ইনপুটের কম্বিনেশন হলো চারটা, 0 0 0 1 1 0 আর হচ্ছে 1 1, চারটা। এখন এই যে আউটপুটটা আছে, এই যে আউটপুট, এই আউটপুটটা একটু ডিফারেন্ট ধরনের আর কি, এই জন্য একটু মনে রাখতে বলছি, আমাদের ফান্ডামেন্টাল গেটগুলোর থেকে একটু আলাদা। আচ্ছা, তো ফান্ডামেন্টাল গেট থেকে একটু আলাদা কিভাবে? যেমন এখানে যদি ইনপুট সেম হয়, ইনপুট সেম হলে আউটপুট হলো 0। তার মানে ইনপুট সেম কোথায় কোথায় আছে দেখো, এই প্রথম দুইটার ক্ষেত্রে 0 0 আর 1 1 যদি হয় তাহলে আউটপুট হলো 0, ঠিক আছে? আর যদি ডিফারেন্ট হয়, যেমন পসিবল কম্বিনেশন 0 1 অথবা 1 0 হয়, তাহলে আউটপুট হচ্ছে 1। এটা হচ্ছে এক্সঅর গেট। তার মানে হচ্ছে ইনপুট যদি 0 0 দাও তাহলে বাতি জ্বলবে না, ইনপুট যদি 1 1 দাও বাতি জ্বলবে না, বাট ইনপুট যদি 0 1 অথবা 1 0 দাও, মানে একটা 0 একটা 1 এই ধরনের কম্বিনেশন আসে, তখন আউটপুট হবে 1। বুঝতে পারলা গেটটা কিভাবে কাজ করে? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, আজকে আমি আইসি দেখাবো না, এটার আইসি নাম্বার হচ্ছে 7486 7486। এই আইসিটা সার্চ করো, করে সবাই হচ্ছে কাজ করা শুরু করো, ঠিক আছে? সময় হচ্ছে 5 মিনিট, 5 মিনিট, আর সাথে হচ্ছে যে এক্সট্রা অ্যাডেড মিনিট হচ্ছে 3 মিনিট, এদিক সেদিক জানতে কিছু থাকতে পারে। টোটাল 8 মিনিট সময় সার্কিটটা ডিজাইন করো, করে আমাকে দেখাও, ঠিক আছে? শুরু করে দাও। কারো প্রবলেম হলে জানাও, সেটা আমি দেখবো। কারো কোনো কোশ্চেন আছে, কোনো প্রবলেম বা কোনো সমস্যা এটা করতে? মানে ইনস্ট্রাকশন বুঝতে পারছো?
ল্যাব হচ্ছে 3, হ্যাঁ ল্যাব 3 এক্স্যাক্টলি 3 মানে 3 দিয়ে করো, ল্যাব 3.1 দিয়ে করো, ঠিক আছে? কারণ আরেকটা কাজ আছে তো সেটা করতে হবে, তখন 3.2 দিয়ে। কারো কি কমপ্লিট হয়েছে? জি জি স্যার, আমার কমপ্লিট। কমপ্লিট না? ওকে, দেখো হ্যাঁ শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। ওকে, দাও জি স্যার, আমারটা হয়েছে স্যার। দাও একটা দেখি। হ্যাঁ স্টার্ট করো। হ্যাঁ তার হচ্ছে দেখো, তারের কালার গুলো দেখবা আর কি। হ্যাঁ কালার আর গুলো স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে স্যার? হ্যাঁ স্ক্রিন শেয়ার করে দেখো, দেখি পরে যদি না হয় তখন আমি ওখানে চেক করে দেখবো, সার্চ দিয়ে দেখাবো, সমস্যা দেখো। ঠিক আছে, হ্যাঁ ইয়া করো। হ্যাঁ ঠিক আছে, তো স্টার্ট দাও। হ্যাঁ ঠিক আছে, ওকে 1-1-এ চলছে না, 1-0-তে চলছে, 0-0-তে নিভে গেল, ঠিক আছে 1-0। ওকে নাইস, ঠিক আছে। আসলে ইজি ছিল তাই না, একটা ইজি কাজ। এই ক্লাস পর্যন্ত মোটামুটি কাজ ইজি, আজকে লাস্টের কাজটা হয়তো একটু চ্যালেঞ্জিং হতে পারে তোমাদের জন্য, তাও খুব বেশি না।
এরপরের কাজটাও ইজি, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে দুটো চিপ এখন দরকার হবে কাজের জন্য। সো এটার ব্যাপারে একটু খেয়াল রাখবো। আমি পসিবল ডিজাইনটা দেখাচ্ছি, বাকিরা একটু শেষ করুক, তারপরে আমি ওইটা দেখাবো। এরপরের কাজটা আমাদের একটু হতে পারে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। হ্যাঁ বলো। স্যার শেষ হয়েছে স্যার। কমপ্লিট না? আচ্ছা, এটা সমস্যা না। আচ্ছা, যাদের কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ এই অফ করে দাও, শেয়ার অফ করে দাও। আচ্ছা, যাদের হয়ে গেছে তাদের জন্য নেক্সট কাজ যেটা, এটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে আমরা তো এক্স অর গেট করলাম, ঠিক আছে? এখন এই এক্স অর গেটের বিপরীত যেটা আছে, আমি যদি ট্রুথ টেবিলটা আরেকবার একটু আঁকি, তাহলে ট্রুথ টেবিলে যেটা আছে সেটা ছিল এরকম। এটা দেখো, তোমরা চেষ্টা করো, না হলে আমি পরে দেখাবো এটা, যেহেতু এটা কম্বিনেশনাল সার্কিট। এটা ট্রুথ টেবিল ছিল এরকম। আচ্ছা, এটার আউটপুট আমরা দেখছি যে 0 0 তে 0, 0 1 এ হচ্ছে 1, 1 0 তে হচ্ছে 1। আচ্ছা, কারণ না হলে আমাকে জানাবে, বুঝছো? সবাই যে পারবে এরকম কিন্তু না, এখানে কিন্তু শিখতে আসছে। তো এটা কন্টিনিউয়াস একটা মার্কিংও আছে, কিন্তু না হলে আমাকে জানায়। এটা যদি একটা যদি মিস হয়ে যায় সামহাও, তাহলে কিন্তু তোমার পরের গুলো ধীরে ধীরে ইম্প্যাক্ট করতে শুরু করবে। হ্যাঁ, তো তখন তুমি বিপদে পড়ে যাবে। এই জিনিসটা একটু মাথায় রেখো আর কি। হয়ে গেছে। হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, দিকে খেয়াল করো। তো এখানে যদি একটু দেখো, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এক্স নর গেট। হ্যাঁ, এরপরে যেটা আছে এক্স নর গেটটা হলো এক্স অর গেটের মাথায় একটা নট গেট হবে, এক্স নর গেট। অনেকে এক্স দিয়ে লিখে বা এক্স দিয়ে লিখে, এক্স অর, আর এটা হচ্ছে এক্স নর। এক্স নরে যেটা হবে সেটা হচ্ছে এটার মাথায় জাস্ট একটা নট গেট। আমার আবার বোর্ডটা নাই, এগুলো লেখার জন্য যে বোর্ডটা লাগে ওটা নাই। আচ্ছা, তো এটা হচ্ছে এক্স নর গেট। তো এক্স নর গেট হচ্ছে এক্স অর গেটের জাস্ট উল্টা, যদি সেম হয় তাহলে আউটপুট 1, আর ডিফারেন্ট হলে আউটপুট 0। তাহলে আমাকে কি করতে হবে বলো তো? এই যে আগের সার্কিটে কি মডিফিকেশন আনতে হবে যাতে সেটা এক্স নর এর মতো কাজ করে? আমি এক্স অর দিয়ে এক্স নর বানাইতে চাই, কিভাবে করব? এনি সাজেশন? আর এরপরে একটা যদি স্যার নর গেট লাগাই দিই স্যার, একটা ইনপুট ডাবল ঢুকাই। নর গেট? জি স্যার, মানে নর গেট দিয়ে যে নট গেট বাস্তবায়ন করার মতো। আচ্ছা, তো তুমি নট গেট ইউজ করো সরাসরি, সমস্যা কি? এখানে কি আমি বলছি যে ফান্ডামেন্টাল দিয়ে বানাইতে হবে? সরাসরি একটা নট গেট দেওয়া যেতে পারে। সরাসরি নট গেট একটা দিলেই হচ্ছে, তাহলে করে ফেলো। একটা নট গেট নাও, নিয়ে এর পাশেই আরেকটা সার্কিট কনস্ট্রাক্ট করো যেটা হচ্ছে এক্স নর এর জন্য, ঠিক আছে? জি স্যার। এটা করো, ঠিক আছে। তাহলে কি হবে যে এক্স অর এর মাথায় জাস্ট একটা এক্স অর এর যে আউটপুটটা আছে সেটা একটা নট গেটের ইনপুটে দিবা, সেই নট গেটের আউটপুটটা নিয়ে দেন হচ্ছে যে বাতিটা জ্বালাম, তাহলে হচ্ছে এটা কাজ হয়েছে। সিম্পল কাজ করো। এরপরেরটা তোমাদের জন্য একটু মনে হচ্ছে, অথবা মনে হয় তোমরা সবাই পারবা, ইউ আর ভেরি এক্সপার্ট। সো এরপরের কাজটা একটু বড় হবে। হ্যাঁ বলো। এক্সরের ল্যাবের ভিতরেই কি করবো এটা এক্সনারটা? করতে পারো, পাশে আরেকটা ইনপুট নিয়ে করো, ঠিক আছে? এক্সরটা থাকলো, এক্স নটটা একটা আলাদা ইনপুট নিয়ে করো, ঠিক আছে? কারণ তোমার ওখানে আইসি তো 4টা আছে, সমস্যা কি? একটা ইউজ করছো, বাকি 3টা তো আনইউজড আছে। শুধু একটা নট গেট নাও। নট গেটের আইসি নাম্বার মনে আছে কত ছিল? কারো মনে? 7404। 04, হ্যাঁ 7404। স্যার এটা কি ওই নট গেটের আইসিটা কি আউটপুটের কি হবে, পিনে হবে? মানে এক্সর গেটের আউটপুটটা নিয়ে এটা নট গেটের ইনপুটে দিব, ঠিক আছে? আচ্ছা,
এক্সর কেও নট বানানো যায়, সেটা আমি পরে দেখাবো, এটা আরেকটু পরে। তোমরা এখনো কম্বিনেশনাল সার্কিট বা সার্কিট সিম্পলিফিকেশন শিখো নাই তো। ওটা ওই থিওরিটুকু না পড়া হইলে আমি আসলে ওই ডেপটাতে যাইতে পারতেছি না, কারণ এখানে আরো নানা ধরনের কাজ আছে। তো এটা পড়া হোক, তারপরে আমরা এগুলো নিয়ে আরো এক্সপেরিমেন্ট করতে পারবো। কারো বুঝতে সমস্যা হলে বলতে পারো। এই মেয়েরা পারতেছো? জেসিন জেসিন আক্তার বোধ হয়তো না? জেসিন কি পারছো? কাজ হয়েছে? তারপর ফাহিমুল ফাহিমুল কাজের সমস্যা হচ্ছে কোনো? হ্যাঁ স্যার, সমস্যা হচ্ছে না, করতে। ওকে, গুড। কারো প্রবলেম হলে আমাকে কিন্তু জানাবা, হ্যাঁ? চুপচাপ এখানে বসে থেকে কিন্তু তেমন লাভ নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে না, এই যে মেসেঞ্জার গ্রুপ, এই মেসেঞ্জার ডিএলডি নাকি একটা গ্রুপ আছে, ওখানে কেউ একজন আমাকে একটু অ্যাড করে দাও তো। আমি তো জানি না, তাহলে ডিরেক্ট লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিতে পারবো। মেইল বা এগুলাতে হয়তো অনেক সময় সমস্যা হবে, বা সিআর সবসময় অ্যাভেলেবেল থাকবে না। তো ডিরেক্ট একটা মেসেজ যাতে আমি মানে ফরওয়ার্ড করতে পারি। হুম, বলো। ফেসবুকটা আছে হচ্ছে মাহমুদুল হাসান তুহিন নামে আছে, দেখো। ঠিক আছে। পাইছো? সরি। ওকে, ওকে। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ। আচ্ছা, আমার ফেসবুক আইডিটা আছে হচ্ছে এই নামে, হ্যাঁ, এই নামে। তুমি হচ্ছে মেসেঞ্জারে আমাকে সার্চ দাও, তাহলেই পেয়ে যাবে। মাহমুদুল হাসান। তোমাদের পরীক্ষাটা হবে বোধহয় ঢাকা আরআরসি তে, তাই না? জি স্যার। ডুয়েটে তো তোমরা না, হ্যাঁ। ঠিক আছে। তোমরা গেছো ঢাকা আরআরসি তে? কি তোমাদের ক্লাস হয়েছে কখনো? ক্লাস হয়নি স্যার, তো আমরা গেছি, ওই ভর্তির সময় গেছিলাম। ভর্তির সময় গেছিলেন? সামনে হয়তো শুরু হয়ে যাবে, কারণ ইউনিভার্সিটি খুলে যাবে। তো এখানে সুন্দর সেট আপ, ভালো প্লাস আছে। এই আমরা জায়গা একটু কম আর কি। তো আমাদের মেইন ক্যাম্পাসে নিতে পারলে খুব ভালো হতো, ওখানে খুব ভালো ভালো ল্যাব আছে, পড়ে আছে। ডিএলডি ল্যাবটা ওই ঢাকা আরআরসি তে। আচ্ছা, কারো কি হয়েছে এটা? জি স্যার, এক্স হয়েছে। নর জি স্যার। স্যার দেখাবো নাকি স্যার এটা? হয়েছে না? Good. জি। ঠিক আছে। ওকে, কাজ। হ্যাঁ, দেখাও, দেখি। সোহেল রানা না? হ্যাঁ। স্যার এই যে দেখা Okay, যাচ্ছে দেখি স্যার। সোহেল রানা।
জিরো ওয়ান দেখাও, হ্যাঁ হ্যাঁ 1 0 দেখাও, সবগুলো পসিবল কম্বিনেশন চেক করবা আর কি। জি স্যার ঠিক চেক আছে, করেছি। 1 0, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন এখানে আরেকটা কাজ অবশ্য ছিল, ঠিক আছে গুড, ভেরি গুড। একটা কাজ ছিল কিন্তু আমি আসলে, তোমরা এখনো ওই যে কার্নো ম্যাপ বা এগুলো তো পড়ো নাই না, কম্বিনেশনাল সার্কিট সিম্পলিফিকেশন বা এগুলো, স্যার আমাদের শুধু নাম্বার সিস্টেম চলছে এখনো, মানে শেষ নাম্বার হয়েছে নাম্বার সিস্টেম, সিস্টেম খালি। মাত্র নাম্বার সিস্টেম শেষ হয়েছে, আচ্ছা ঠিক জি আছে সমস্যা নেই। আর তাহলে এখন এটা তাহলে করানো যাবে না, কারণ ওইটার জন্য একটু বেস দরকার, হ্যাঁ ওই রিলেটেড কিছু থিওরি আছে যেটা না পড়লে আসলে এখন বোঝানো যাবে, বাট এমনিতে ঠিক আছে এটা, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। এরপরে আমাদের কাজ হলো, যাই হোক আমি আমরা হয়তো আরেকটু পরে এটা দেখাবো, সেটা হচ্ছে যে এক্সঅর গেটটা আমাদেরকে বানাইতে হবে, কিন্তু এই এক্সঅর গেটের বানাইতে হবে আমাদেরকে ওই ন্যান্ড গেট ইউজ করে, ঠিক আছে। তা আমি সার্কিট কনস্ট্রাকশনটা দিয়ে দিব, তোমাদের কাজ হবে ওটা দেখে এটাকে বানানো। তো এই সার্কিটটা একটু বড় হতে পারে, আগের কাজগুলো তেমন তোমার খুব একটা জটিল কিছু না, হ্যাঁ এটা সোজাই ছিল। এক্সঅর গেটের যে সার্কিট কনস্ট্রাকশনটা আছে, এই কনস্ট্রাকশনটা তোমাদেরকে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, যদিও আমরা যখন হচ্ছে যে কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করা শিখে যাব, তখন আর ঠিক অতটা কঠিন হয়তো লাগবে না। আচ্ছা যাকে, স্যার আমারটা দেখবেন। হ্যাঁ দেখো, স্যার ফরহাদ, এই কারো, স্যার হ্যাঁ ফরহাদ দেখো, স্যার শেয়ার মনে করো, স্ক্রিন হচ্ছে শেয়ার করো। স্যার মনে হচ্ছে যে হ্যাঁ লাইটের আলোটা কেমন কম হচ্ছে, মানে আগেরটার থেকে লাইটের এই আলোটা কম তোমার হচ্ছে। আলো কম, বলো কি, সরকার আজ সারা জায়গায় ইলেকট্রিসিটি দিচ্ছে, তুমি না বলো না আলো এইখানে নাই। এইখানে এইখানে ঠিক আচ্ছা আছে। একটু জুম করো, হ্যাঁ একটু বড় করো। আচ্ছা দেখি কেন হচ্ছে, দেখি তুমি একটু জুম করো, ওকে মানে স্ক্রল ঘোরাও তাহলে জুম হয়ে যাবে। এটা স্যার ঝুম আচ্ছা করতে না, পারছি স্ক্রল আছে না, মাউসের স্ক্রল বার আছে না, হ্যাঁ ওইটাই তো বললাম, ওই যে বাম পাশে উপরে করলে এটা বড় হবে। বাম পাশে, এটা না, নিচে 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 নিচে, এটা নিচে, হ্যাঁ ফাঁকা এটা, একটা জায়গায় মাউসটা নিয়ে করলেই হয়। হ্যাঁ হ্যাঁ এই যে, ঠিক আছে এটাকে করছে। তো দেখি বাতি জ্বালাও, দেখি কি বাতি নাকি স্যার। কম বাতি হচ্ছে। তো স্যার দাও, জ্বলেনি। জ্বালাও, 0 1 দাও, সিমুলেশন চলো একেবারে, দেখি এখানে কেমনে কেমনে কম জ্বলতেছে, দেখি আমি কিছুটা। বাতি জ্বালাও আগে। স্যার বাতি তো জ্বলে নাই। আরে এখানে ওটা তো ঠিক আছে, তুমি জ্বলেই না, জি না স্যার। করো, ইনপুট কম্বিনেশন চেঞ্জ করো, ইনপুট চেঞ্জ না সুইচ অন করলে অফ বাতি করলে। জ্বলবে কিভাবে, তোমার তো 0 0 তে আছে, 0 1 না দিলে বাতি জ্বলবে। আরে কি মুশকিল, স্যার হ্যাঁ ওর এই যে ওনার নিচে সুইচ করতে হবে না, তুমি ওটা, ও আচ্ছা স্যার। হ্যাঁ ওটা তো হয় নাই, ওরা আগে বুঝতে হবে যে মানে ইনপুট দেয় তো বুঝে নেয়। হ্যাঁ। তুমি তোমার কোথায়, তোমার ওই যে গ্রাউন্ডের যে কানেকশন দিছো, সেই কানেকশনটা তুমি দিছো 6 নম্বরে, বাতি জ্বলবে কিভাবে দেখো, 3 নম্বর 7-এ কানেকশন হওয়ার কথা গ্রাউন্ডে, তুমি দিয়ে রাখছো 6-এ। হ্যাঁ দেখো এই যে পাশেরটা, হ্যাঁ 3 নম্বর 7, হ্যাঁ এটা তুমি 6-এ কেন দিছো, এটা না, এটা 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 না, সাথে দিব। হ্যাঁ হ্যাঁ সাথেই হবে, সাথে দিবা কেন, সাথেই তো হবে, গ্রাউন্ড তো সাথেই, তুমি 6 তো এটা আউটপুট, তুমি আউটপুট দিয়ে রাখলে তো বাতি জ্বলবে না। তার ডিলিট করো, এটা ক্লিক করো, ক্লিক করো, তারের উপর ক্লিক করো, হ্যাঁ এবার এটা ডান সাইডে চেনে ধরে এনে এই যে 7 নম্বরের যে ইয়াটা আছে, পাঁচটাতে আছে, ওটাতে দিয়ে দাও, হ্যাঁ অথবা ডিলিট করো, এটা তার ডিলিট চাপ দাও, কিবোর্ডে ডিলিট চাপ দাও, হ্যাঁ সিলেক্ট করো, সিলেক্ট করে ডিলিট চাপ দাও কিবোর্ডে, অথবা ওই যে উপরের দিকে কোন ডিলিট বাটন আছে দেখো, ওই যে রিসাইকেল বিনের সিম্বল, ওটাতে বামে, উপরে বামে টপ লেফটে দেখো, হ্যাঁ। আচ্ছা এই তুমি প্রজেক্টের নামকরণও ঠিক মতো করো নাই, তুমি ক্লাস করো নাই এর আগে, জি স্যার হ্যাঁ আগে এটা ক্লাস তো স্যার করার পরে তাহলে স্যার অ্যাড হইছে পরে।
স্যার এটা ক্লাসের নামটা হবে ল্যাব 3.1। তুমি তো এটার নাম তো ঠিক মতো দাও না, আমি তো নাম না পাইলে কিন্তু ট্রেস করতে পারবো না, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু কাজ আমি অ্যাড করে নিতে পারবো না। এটা খুব গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ। ল্যাবের এল বড় হাতের, এগুলা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ল্যাব, হ্যাঁ ল্যাব 3.1 স্পেস দাও দিয়ে লিখো 3.1। হ্যাঁ, মানে এরপরে আরেকটা কাজ আছে যেটা এই বোর্ডে করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, 0.1। হ্যাঁ এবার এবার ইয়ে করো, এবার ইনপুট দাও, 1 দাও বা 10 দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে ইনপুটে আসো, সুইচে আসো, সুইচে নিচে, নিচের সুইচে আসো। হ্যাঁ এই সুইচে, হ্যাঁ 1 নাম্বার। ইনপুট বলতে সুইচ দাও, সুইচ অন করো, সুইচের এখানে ক্লিক করো। তুমি সুইচ ক্লিক করো নাই কখনো? হ্যাঁ ওটা উপরে দাও। হ্যাঁ এই তো জ্বলছে, হ্যাঁ, বাতি আস্তে জ্বলতেছে এখন, জি স্যার, বলো। জি স্যার বলছি। হ্যাঁ এখন বাতি, বাতি ঠিকঠাক জ্বলার কথা, ঠিক জি, আছে। আর তুমি পরেরটা করো, এবার হচ্ছে যে নট গেট অ্যাড করো, নট গেট অ্যাড করে এটাকে এক্স না করো, ঠিক আছে? ওকে। হ্যালো স্যার, আমারটা দেখবেন? হ্যালো আচ্ছা, তোমার শেয়ারিংটা অফ করে দাও, তোমার স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। শেয়ার স্ক্রিন, স্ক্রিন শেয়ারটা অফ করে দাও ফরহাদ। ফরহাদ শুনতে পাচ্ছ? স্যার স্টপ শেয়ারিং দাও, স্ক্রিন শেয়ার অফ করে দাও। হ্যাঁ কি ব্যাপার, খুঁজে পাচ্ছ না? জুম কুইট করতে হবে না, এই কি মুশকিল। জুমে যাও, হ্যাঁ এটা সিলেক্ট করো, করে দেখো যে উপরের দিকে স্টপ শেয়ারিং আছে, আস্তে আস্তে ঠিক আছে? ঠিক আছে, এই ছেলে বোধহয় ওই যে স্ক্রিন শেয়ার অফ করতে গিয়ে পুরোটাই অফ করে দিছে। আচ্ছা হ্যালো স্যার, আমারটা ঠিক দেখবেন আছে। একটু? আচ্ছা কারো আর কারো বাকি আছে বা প্রবলেম হচ্ছে? হ্যালো হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ দেখো, শুনতে পাচ্ছ? হ্যাঁ তো ফির আমাকে এক্স নটটা দেখাও। হ্যাঁ এই যে স্যার, হ্যাঁ এক্স নট, ঠিক আছে। এক্স এক্স নট, হ্যাঁ হ্যাঁ ইয়া দেখো আউটপুট। হ্যাঁ জিরো, দুইটা বাতি কেন এখানে? তো কি একটা বাতি থাকার কথা তো, পরেরটা তো এটা তো এটার দামটা তো লাগবে না, কারণ এবার তো আমার আউটপুট শুধু একটাই। হ্যাঁ এটাকে এটা ডিলিট করে দাও, তা লাগবে না তো। হ্যাঁ এখানে ওই যে ইয়াটা রেজিস্টারটাও দরকার নাই, এখানে একটা হ্যাঁ এক্সট্রা রেজিস্টার, এটা ডিলিট করে দাও, ঠিক আছে। হ্যাঁ এবার দেখাও 0 0-তে জ্বলতেছে, ঠিক আছে। 0 1-এ নিভে যাওয়ার কথা দাও, কিন্তু জ্বলতেছে তো কি? হ্যাঁ কি হলো? 0 0-তে যাও, 0 একদম টোটাল 0 0-তে যাও। হ্যাঁ দুটাই 0 0 করো, 0 0-তে জ্বলবে, ঠিক আছে। 0 1-এ যাও, 0 1, 0 1-এ জ্বলতেছে। আচ্ছা 1 0-তে যাও, 1 0,
রান করো। 1-0 তেও জ্বলতেছে। আচ্ছা 1-1 এ যাও। কি ব্যাপার কি? কোথাও কি কানেকশন ভুল করেছো? দাঁড়াও, let me see. আচ্ছা তুমি 7408 কেন ইউজ করছো? এটা কি আমাদের এক্সঅর গেট? এটা তো ন্যান্ড গেট। আইসি কি ঠিক আছে তো কি? এই জন্য। তো কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, change করো। ঠিক আছে, এটা চেঞ্জ করো, কাজ করবে। এখন হয় না এটা। ভাই আইসি বসে নাকি? সরে গেছে, এটা এক ধাপ ডানে সরবে। হুম, ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। জি স্যার। আইসি কেয়ারফুলি সিলেক্ট করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে যাও, এবার আমরা আমাদের নেক্সট স্টেজ যেটা সেটা করব। ঠিক আছে, ওকে চলবে। আশা করি এর ভিতরে মোটামুটি সবার হয়ে যাওয়া উচিত। কারো যদি একান্তই না হয় তাহলে আমাকে বলতে পারো যে একেবারেই পারতেছি না। এরকম কেউ বোধহয় নাই, কারণ মোটামুটি দেখতেছি সবাই ক্লাস করা। আচ্ছা ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো। এখন তোমাদের কাজ হলো, আমি যে সার্কিটরিটা দেখাচ্ছি এই সার্কিটের মতো করে একটা সার্কিট বানানো। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে তোমাদের গেট দরকার হবে 1 2 3 4টা। আমি প্রথমে এটাকে একটু এক্সপ্লানেশন দিচ্ছি। সবাই যে যা করতেছিল বাদ দাও, বাদ দিয়ে আমার এই এই সার্কিটরিটা দেখো। হ্যাঁ, এটাই হচ্ছে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, এটার জন্য তোমরা একটা নতুন প্রজেক্ট নিবা। প্রজেক্টটার নাম হবে হচ্ছে 3.2। হ্যাঁ, মানে যেটা ল্যাব 3.2 দিয়ে কাজটা করবা। এটা যদি করতে পারো মোটামুটি, তাহলে বুঝবে যে না ঠিক আছে, এখন তোমাদের কাজকর্মে একটা গতি আসছে। আমার আউটপুটটা বারবার জানি বলবা আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সবাই আমাকে শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি, রফিক, সজীব। শুনতে পাচ্ছি স্যার। এটা কত নাম্বার দিব বলেন স্যার? 3.02?
না 2? 3.2, হ্যাঁ 3.2 দিয়ে করবা। আগে ব্যাপারটা বুঝে নাও কি করা হচ্ছে এখানে। এটাও এক্সঅর গেট, ঠিক আছে? এক্সঅর গেট মানে কি, যদি সিমিলার ইনপুট হয় তাহলে আউটপুট হবে হচ্ছে 0, মানে যেটা 1 1 হলে 0, আর 0 1 হলে আউটপুট হবে হচ্ছে 1, 1 0 হলে আউটপুট হবে হচ্ছে 1। এটা এখন কথা হচ্ছে এই কাজটা আমাদের করতে হবে ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট কি? ন্যান্ড গেটটা হচ্ছে একটা ইউনিভার্সাল গেট। আমরা বলছিলাম যে এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করা যায়। আচ্ছা, এখন যেহেতু আমি বলছি যে যে কোনো কিছু তৈরি করা সম্ভব, এখন আমি তোমাদেরকে এই ডিজাইনটা এটা কিভাবে করে সেটা আমরা যখন এই যে তোমরা কম্বিনেশনাল সার্কিট করবা তখন আমি এটাকে ব্রেক ডাউন করে দেখাবো যে কিভাবে এই ডিজাইনটা আসে। এখন তোমাদের ল্যাবে কাজ হচ্ছে ডিজাইনটা দেখে এটাকে ইমপ্লিমেন্ট করা। তার আগে বুঝে নাও যে এটা কিভাবে কাজ করে। যেমন দেখো আমি যখন এখানে 0 0 দিচ্ছি তখন এখানে কত আসবে বলো তো? এই ন্যান্ড গেটের ইনপুটে কত আসবে? এখানে কত আসবে? ইনপুট কত পাবে? 0 0 0। 0, আর এখানে এখানেও 0, 0। আর এটাতে কত যাবে? এখানে এখানেও 0, 0 0। গুড। এখানে 0 0, 0। আচ্ছা, যেহেতু এটা 2 ইনপুটের গেট তাহলে এখানে আরেকটা তো যাইতে হবে, তাই না? এখানে তো আরেকটা যাবে। এখানে কত আসবে বলো তো? এখানে আসবে হচ্ছে এই দুইটার আউটপুট যেটা সেটা আসবে। ন্যান্ড গেটে 0 আর 0 হলে 1 আউটপুট যাবে ওখানে 1, 1 স্যার 1। গুড। তাহলে এটা হচ্ছে 1, তাহলে এখানে যাবে 1, এখানে যাবে 1। আচ্ছা, আমাদের আলটিমেট উদ্দেশ্য দেখো, আমরা কিন্তু ইনপুট দিচ্ছি 0 0, তাহলে আমাদের আউটপুট কি আসবে? আলটিমেট আউটপুট আসার কথা কি? 0, তাই তো নাকি? ন্যান্ড তাহলে গেটে তো 1 এখানে 0 আসবে। আসবে। না 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 না, আমি এক্সঅর গেটে বলছি। আমরা ও তৈরি জি করতেছি স্যার, এক্সঅর গেট। জি স্যার। আমরা তো হ্যাঁ সেটা আমরা 0 0 দিচ্ছি, এর মাঝখানের কম্বিনেশন গুলো আমরা দেখতেছি কি হবে। হ্যাঁ? আচ্ছা, এবার দেখো এই প্রথম এটাতে দেখো, এটার ক্ষেত্রে কি আছে? 0 1। ন্যান্ড গেটে 0 1 হলে আউটপুট কত হয়? 1, ন্যান্ড গেট মনে আছে? অ্যান্ড গেটের উল্টা। and অ্যান্ড গেটের উল্টা 0 হয় স্যার, 0। 1 হবে। 0, হ্যাঁ, 0 কেন হবে? 1 হবে। 1 হবে, কারণ n ন্যান্ড গুণ গেটের হবে ক্ষেত্রে শুধু 1 1 হইলে 0, বাকি 0, সবগুলোর ক্ষেত্রে 1, 1, তাই না? আমি তোমাদের বলছিলাম যে আগেই মনে রাখতে হবে অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেটের উল্টা। অ্যান্ড গেটে হচ্ছে শুধুমাত্র 1 1 হইলে 1, বাকি সবগুলো 0। আর ন্যান্ড গেটে তাহলে কি হবে? সবগুলো 1, 1 1 এর ক্ষেত্রে শুধু 0, তাহলে এটাও 1 হবে। তাহলে দুইটা 1 যদি হয় আউটপুট কত হবে? এই ন্যান্ড গেটে কত হবে? 0 0 0 0 হবে স্যার। 0 0। তার মানে আলটিমেটলি আমি দিলাম হচ্ছে 0 0 এবং আউটপুট পাইলাম হচ্ছে 0। এইভাবে তোমরা বাকিগুলাও চেক করে দেখবা যে আলটিমেট আউটপুট এটা আসে। এখন তোমাদের কাজ হলো যে আমাদের একটা আইসির কিন্তু সবগুলাকে ইউজ করতে হবে। ন্যান্ড গেটের আইসি নাম্বার কত ছিল? কত ছিল? 7402 08, 7400। না 7, হ্যাঁ 7400 ছিল, তাই না? তাই কিনা? জি স্যার। 7400, দিস ইজ দ্য রাইট ওয়ান। 7408 ছিল অ্যান্ড গেটের জন্য। তোমরা তো ভুলে গেছো দেখতেছি, এটা তো ভুললে চলবে না। 7408 হলো অ্যান্ড গেটের জন্য, 7432 হচ্ছে অর গেটের জন্য, এটা অ্যান্ড গেট। আচ্ছা, আর 7402 যেটা আছে সেটা কত ছিল? এটা কিসের জন্য? এটা ছিল নর স্যার গেটের নর গেটের জন্য, জন্য। ঠিক আছে? 7400 হচ্ছে ন্যান্ড গেট। আচ্ছা, আর নট গেট তো দেখলাম 7404। এই আইসি নাম্বার গুলা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবসময় এগুলা ইউজ হবে, সো এটা মানে এই নাম্বার গুলাকে মাথায় রাখতে হবে। এরকম না যে সার্চ দিয়ে বের করতে হবে বা এরকম না, তো মাথায় রাখতে হবে। আচ্ছা, এনিওয়ে, তাহলে এখন তোমাদের কাজ হবে একটা আইসি নেয়া যেটা হচ্ছে 7400 আইসি। এই 7400 আইসিতে কিন্তু 4টা লজিক গেট থাকে একটা আইসিতে। হ্যাঁ, আমি একটু আইসিটা আঁকি।
এই আইসিতে কিন্তু চারটা গেট আছে। হ্যাঁ, তো এখন তোমাদের কাজ হবে এই চারটা গেটকে এমন ভাবে ইউজ করা যাতে এই সার্কিটরির মতো কাজ করে, সবগুলা পিন ইউজ হবে। ঠিক আছে, আমি একটু আইসিটা দেখাই তোমাদের। আইসির কম্বিনেশনটা সামনে থাক। পিন ডায়াগ্রাম। আচ্ছা, এই যেটা। ওকে, তাহলে এটা কি হবে, এই চারটা আইসি কিন্তু ইউজ হবে। 1 2 ইনপুট, 3 আউটপুট, 4 5 ইনপুট, 6 আউটপুট, 13 12 ইনপুট, 11 আউটপুট, 10 9 ইনপুট, 8 হচ্ছে আউটপুট। তাহলে এই চারটাকে তোমরা তোমাদের মতো করে ইউজ করবে, বাট আলটিমেটলি সেটা যেন একটা এক্সঅর গেটের মতো কাজ করে। ঠিক আছে, এই যে এটার মতো যেন কাজ করে, আমি পাশাপাশি রাখতেছি। এখন তোমাদের কাজ এই 7400 আইসি দিয়ে এরকম একটা এক্সঅর গেট ডিজাইন করা। ঠিক আছে, শুরু করে দাও। একটা আইসি ইউজ করবা, নট মোর দ্যান ওয়ান। কারো কোনো কোশ্চেন আছে? নাই বোধ হয়, শুরু করো। কারো এটা হয়ে গেলে অবশ্যই আমাকে আগে জানাবা যে কাজ কমপ্লিট হয়েছে।
হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলো। আমার একটু প্রবলেম হ্যাঁ হয়েছে শুনতেছি, আমি বলো। আসলে এক্স নর গেটটা করার সময় হঠাৎ করে আমার টিঙ্কার ক্যাডটা ব্ল্যাক হয়ে গেছে এখন আমি টিঙ্কার ক্যাড ঢুকতে পারতেছি না যার কারণে আমি করতে পারতেছি না আর কি আচ্ছা দেখি স্ক্রিন শেয়ার করো, দেখি কি সমস্যা। আচ্ছা যাও দেখি, শেয়ার করো দেখি স্ক্রিনে। এই সবাই এটা ইয়া করছো, এঁকে নিছো খাতা, বা ইয়া তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও। তাহলে হচ্ছে ডিজাইন। স্ক্রিন তো শেয়ার করা যাচ্ছে না ইউ ক্যান নট স্ক্রিন শেয়ার while the other participant in sharing স্যার আপনি মেবি শেয়ার করে রাখছেন হ্যালো আচ্ছা সবাই একটু ওই যে স্ক্রিনশটটা তুলে নাও, হ্যাঁ। তাহলে হচ্ছে যেহেতু স্ক্রিন সুইচ করবো, তোমাদের কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ ইয়া করো, তোমার স্ক্রিনটা শেয়ার করো, দেখি কি প্রবলেম। আচ্ছা স্যার হ্যাঁ হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করো। হুম জি স্যার করতেছি ওকে। স্যার অনেকবার ট্রাই করতেছি আমি টিঙ্কার ক্যাডে ঢুকতেই পারতেছি না ওই এক্স নর গেটটা করার সময় হঠাৎ করে টিঙ্কার ক্যাড ব্ল্যাক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, যাই হোক, তুমি স্ক্রিনটা আগে শেয়ার করো, আগে দেখি স্যার তোমার দেখা যায় না স্ক্রিনে আমি তো শেয়ার করেছি ও স্ক্রিন শেয়ার করছো, স্ক্রিন তো ব্ল্যাক হয়ে আছে, কিছু বুঝলাম না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার তুমি ব্রাউজারে যাও, যেখানে কাজ করতেছিলে ওখানে যাও। স্যার অনেকবার চেষ্টা করতেছি এটা হচ্ছেই না ঠিক আছে, দেখি যাও আগে। আচ্ছা ব্রাউজার দেখতে পাচ্ছি না। স্যার আমার হ্যাঁ, তো স্ক্রিন দেখা যায় হ্যাঁ তুমি শেয়ার দিবা হচ্ছে উইন্ডো শেয়ার দিবা, হ্যাঁ স্ক্রিন শেয়ার না দিয়ে মানে উইন্ডো শেয়ার করেছো, স্ক্রিন শেয়ার করবা। শেয়ারের সময় একেবারে আচ্ছা শুরুতে আচ্ছা কোনায় যেটা আছে ওটা শেয়ার করবা, তাহলে দেখা যাবে। কারো হয়ে গেলে আমাকে বলো। স্যার আমি তো স্ক্রিনই শেয়ার করছি হ্যাঁ ঠিক আছে, এখন যাও, ওপেন করো ব্রাউজার। স্যার ব্রাউজারটাই তো ওপেন হচ্ছে না আমার অনেক চেষ্টা করতেছি আমি হঠাৎ করে এটা ব্ল্যাক হয়ে গেছিল পরে আমি অফ করে দিছি দেন এরপর থেকে এটার মধ্যে ঢুকতে পারতেছি না মানে তোমার ব্রাউজারই ওপেন হচ্ছে না? না না ওই এক্স নরগেটটা করার সময় হঠাৎ করে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে টিঙ্কার ক্যাট দেন হচ্ছে কি নিজে আচ্ছা নিজে তুমি অটোমেটিক ওটাতে অফ যাচ্ছ হয়ে কেন? গেছে তুমি তুমি আচ্ছা একবার রিস্টার্ট মেরে আবার জয়েন হয়ে দেখ হতে পারে আহ, তুমি একটা কাজ করো, তুমি নর্মালি তোমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে টিঙ্কার ক্যাডের লোকেশনে যাও। তোমার আলাদাভাবে তো ইয়া সেভ করে রাখার কিছু নেই। ঠিক আছে, ব্রাউজারটা ওপেন করো, করে ওই যে লোকেশনটাতে যাও, টিঙ্কার ক্যাডে যাও। তো এটা তো একটা স্যার ওয়েবসাইট আমারটা অ্যাড্রেস। হ্যাঁ আসলে আমার ল্যাপ পিসিতে একটু প্রবলেম হয়েছে কোনোটাই কাজ করতেছে না হ্যাঁ স্যার আমারটা কমপ্লিট। সেটা বলো, পিসি প্রবলেম হতে পারে, ওটা তো সার্ভার থেকে তো সবাই কাজ করছে, তুমি পিসি রিস্টার্ট দিয়ে আবার চেষ্টা করো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সোনিয়া হ্যাঁ আসতেছি, কমপ্লিট হয়েছে না? আচ্ছা তাহলে আমি সোনিয়া অফ করে আলম, দিই তুমি পিসি রিস্টার্ট দাও, দিয়ে তারপরে আচ্ছা কাজ আচ্ছা করো, আমার মনে হবে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ স্যার এটাই করো। কমপ্লিট হয়েছে স্যার আচ্ছা ওকে। আচ্ছা ইয়া কি জানো, কি কে স্যার শেয়ার দেবো স্যার রাউটারটা বারবার ইয়া দিচ্ছে, রিস্টার্ট
ওয়্যারলেস কানেকশনটা বারবার রিস্টার্ট হচ্ছে আর কি। আচ্ছা এনিওয়ে, কি যেন বললাম হয়েছে, কি বললো? স্যার হয়েছে স্যার। হ্যাঁ স্যার দেখাও দেখো। আচ্ছা আমি এখান থেকে দেখতেছি, দাঁড়াও। না তুমি দেখো, সিমুলেট করে দেখো, আমি তো শেয়ার অফ করা আছে, তুমি দেখো। শেয়ার করছো? জি স্যার করতেছি। ঠিক আছে। এই যে স্যার। ওকে ওকে, চারটা আইসি ইউজ হচ্ছে না? জি স্যার, চারটাই হ্যাঁ দিছি। হ্যাঁ ঠিক আছে, দেখো অনেক এবার কমপ্লেক্স ইয়ে হয়ে করো। গেছে, আমি ওকে একটু সিমুলেশনটা করি। শুরু করো। দুইটাই অন জিরো করা আছে জিরোতে স্যার, চলে না। মানে 0 থেকে দেখাবা, তোমরা যখন ইনপুট দিবা 0 তে দিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 0 0 হ্যাঁ 0 0 1 1, হ্যাঁ তারপর 1 1 1 0 দেখো, সবগুলো কম্বিনেশন 1 দেখাবো। 0, ঠিক আছে। এই যে 1 0 স্যার, হ্যাঁ 1 1 গুড, 0 1, এই যে 0 1। ওকে গুড, ভেরি গুড ভেরি গুড, নাইস, ভেরি গুড। ঠিক আছে, না তোমার তার কম্বিনেশন ভালো হয়েছে, গুড, আই লাইক ইট। তো ভালো। তুমি এরপরে যেটা করবা সেটা হচ্ছে তোমাদের এটা আসলে আজকের মানে ইয়ার কাজ না, এটার কাজ হচ্ছে তোমাদের বাসায়, এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে পরের দিনের। এটার পরে আমরা আসলে বেসিক সার্কিটরি থেকে পরের ফেসে চলে যাব, এটা আমাদের লাস্ট কাজ। সেটা হচ্ছে যে এটা তো ন্যান্ড গেট দিয়ে করলা তাই না? জি স্যার। এর পরের কাজটা হবে তোমার নর গেট দিয়ে করা, ঠিক আছে? জি স্যার। এটাও তো ইউনিভার্সাল গেট, তো নর গেট দিয়ে তোমাদেরকে হচ্ছে যে ওই যে এক্সঅর গেটটা বানাই ফেলো। আচ্ছা তুমি একটা কাজ করো, এটা দিয়ে আরেকটা ওই যে ইয়া বানাই ফেলো, এক্স নর গেট বানাই ফেলো, ঠিক আছে? এক্স নর গেট বানাইতে হলে কি হ্যাঁ, করতে হবে এখানে বলো খালি তো? নট দিতে হবে একটা, তাহলে তো হয়ে গেল স্যার। একটা নট গেট দিলেই হয়ে যাবে হ্যাঁ স্যার। নট, কিন্তু তুমি কি নট ইউজ করতে পারবা? না 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 না, নট গেট ইউজ করতে পারবা কিনা? এটা তো ও, ইউনিভার্সাল গেট। ন্যান গেট দিয়েই বলেছেন, তাহলে ন্যান গেটকে নট বানিয়ে দেবো, মানে একটা ইনপুট দুইবার ঢোকালেই নট হয়ে যাবে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এটা দিয়ে একটা হচ্ছে যে, কিন্তু সেক্ষেত্রে তোমার এখানে কি আর আছে আইসি? আর তো নাই, আরেকটা নিতেই হবে, এই আইসি নিতে হবে আরেকটা। আরেকটা নিতে হবে নাকি? হ্যাঁ আরেকটা আইসি নিতে হবে নাকি এক্সিস্টিং আইসি তে করা যাবে, তো একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? ও, এখানেও তো করা যায় স্যার, এখানে তো অলরেডি সব আইসি ব্যবহার করে ফেলছি চারটাই। হ্যাঁ এখন এই আইসি গুলোর কম্বিনেশন এমন হতে পারে, এমন ভাবে চেঞ্জ করা যেতে পারে যেটা একটা কিনা এটা এক্স নর এর মতো কাজ করবে, ঠিক আছে? তো তোমরা এটা একটু তোমাদেরকে রিসার্চ করতে হবে, রিসার্চ বলতে যে একটু ঘাটাঘাটি করলেই পাবা। করে এটা হচ্ছে এই বোর্ডের পাশেই এটাকে ইমপ্লিমেন্ট করবা, আর আরেকটা দিবা হচ্ছে ল্যাব 3.3 নামে, সেখানে হচ্ছে নর গেট দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করবা, ঠিক আছে? এক্সঅরও বানাবা, এক্স নরও বানাবা। ও আর তার নর মানে, গেট দিয়ে, হ্যাঁ জি স্যার, হ্যাঁ তার মানে আমাদের বাড়ির কাজ তিনটা এখন, এটাকেই নট বানাইতে হবে, আর ওই নর গেট দিয়ে এই দুইটা হ্যাঁ করতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এটাই স্যার। আর কি। ঠিক আছে, ওকে জি স্যার। ঠিক আছে। আর কারো, এনিওয়ান এলস? জি স্যার, আমার হয়েছে স্যার। দেখাও। শেয়ার করো, আমার যেহেতু অফ করা নেই, মানে শেয়ার করা নেই, এই জন্য ইয়াতে যাচ্ছি না। ঠিক আছে, এই তুমি তার আবার আইসির ভিতর দিয়ে নিয়ে গেছো নাকি? এই কাজটা করবা না, হ্যাঁ ক্রস ওয়ারিংটা আসলে মানে অ্যালাউড না, তো এটা একটু ভালো দেখায় না। আর এই যে তারের কালার কম্বিনেশন গুলো ঠিকঠাক করবা, ঠিক আছে? প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ এইগুলা একটু মাথায় রাখবা, হ্যাঁ? তো একটু দেখারও ব্যাপার আছে, আবার অনেক সময় যদি সার্কিট ভুল হয় তখন ওই তার দিয়ে বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে, যে কানেকশনটা ঠিক আছে কিনা, অ্যাট এ গ্ল্যান্স আমি দেখে বুঝতে পারি। এই জন্য ওয়ারিংটার ব্যাপারে একটু মানে সতর্ক থাকবে, ঠিক আছে? যাই হোক, এনিওয়ে দেখাও, কম্বিনেশন গুলো দেখাও। হ্যাঁ হ্যাঁ, 0 0 দেখো। ওকে ঠিক আছে, একই ইনস্ট্রাকশন তোমার জন্য। এখন কি করতে হবে, এই ন্যান্ড গেট দিয়ে একটা এক্স নর বানাইতে হবে, আর নর গেট ইউজ করে এক্স অর আর এক্স নর বানাইতে হবে, ঠিক আছে?
এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ আর কি, ঠিক আছে? স্যার নরগেট দিয়ে সেম। হ্যাঁ, নরগেট দিয়ে ডিজাইন আলাদা হবে, ঠিক আছে? এটা নন গেটের মতো হবে না, ওটা ডিজাইনটা একটু আলাদা হবে। আর এই ডিজাইন গুলো আসলে কিভাবে করে না করে সেটার জন্য তোমাদের বেসিক কিছু সার্কিটরি নলেজ আছে, বেস আছে, এই বুলিয়ান অ্যালজেব্রাটা একটু জানতে হবে। তো তোমাদের যেহেতু এখনো পড়ানো হয় না, এই জন্য আমি আর ওটা ডিপে যাচ্ছি না, ঠিক আছে? ওটা পড়ানোর পরে তারপরে আমি ওটা দিয়ে এক্সপ্লেইন করবো কিভাবে তোমরা এই ধরনের সার্কিটরি কনস্ট্রাক্ট করতে পারো। তো সেটা পরে হবে। এখন আমাদের ল্যাবে কাজ হলো মূলত ডিজাইন দেখে ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে? তো সেই কাজটা করতে পারতেছো কিনা সেটা হচ্ছে আমার প্রাইমারি কনসার্ন এখন। তো দেখলাম মোটামুটি ভালোই পারতেছো, ঠিক আছে? আচ্ছা, কাজ মেয়েরা কেউ একদিন দেখাও তো দেখি। মেয়েরা তো পারতেছো, ছেলেরা তো মোটামুটি আগায় আছে। এই চৈতি পারছো? তানিয়া, তানিয়া বোধ হয় না? হ্যাঁ, তানিয়া, তারপর নাফিসা, কি অবস্থা? কাজ হচ্ছে? নাফিসা আছো? নাফিসা, তানিয়া, চৈতি, আর কারটা একেবারেই দেখি নাই। রাকিবুল হাসান, হুমায়ুন কবির। স্যার একটু প্র্যাকটিস করতে হবে স্যার। কেন তানিয়া, কি সমস্যা? কি প্র্যাকটিস করতে যাচ্ছ আরো? এইটা তো এখনই হয়ে যাওয়া উচিত ছিল। তানিয়া, কি প্রবলেম, কি হচ্ছে বলো তো? আমি ওই জন্যই স্যার দিলাম আমার তোমাদের সারা পিসিটাতে শব্দ পাচ্ছি। সমস্যা স্যার, টিঙ্কার ক্যাডে প্রথমে একটু ঢুকলাম, দেন আর কাজ করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, কেন কেন? স্যার বলতে পারি না, শুধু লোডিং হয়। হুম, আচ্ছা ঠিক আছে, এটা কানেকশনটা চেক করতে হবে। তোমার নেট কানেকশনের প্রবলেমের জন্য হতে পারে, ব্রাউজারের জন্য হতে পারে, সেটা একটা হতে পারে। কিন্তু ইয়াগুলা কাজগুলা বুঝে নিছো কিনা? তাহলে কিন্তু জি এটার স্যার। ভ্যালিডিটি হচ্ছে নেক্সট ক্লাস পর্যন্ত। হ্যাঁ, সাবমিশনের ডেডলাইনটাও থাকে নেক্সট ক্লাস পর্যন্ত। এরপরে দিলে আর এটা আসলে অ্যাকসেপ্টেবল হবে না। সো বাই দিস টাইম তোমাকে এটা করতে হবে। এই কাজগুলো বুঝতে না পারলে বলবা আর কি। চৈতি রানী দাস, কি অবস্থা? এই কাজগুলো রিয়েল টাইমে না করলে তোমাদের কিন্তু মানে চেষ্টা করবা সিস্টেমটাকে রেডি রাখতে। আর তারপরে তো বোধহয় এরপরে আমাদের হয়তো ফিজিক্যাল ক্লাস যখন চালু হয়ে যাবে, তোমাদের পরীক্ষার আগে তো আর বোধহয় চালু হচ্ছে না, পরীক্ষার পরেই হয়তো হবে। তো তখন আমরা হচ্ছে যে এই কাজগুলো তখন ল্যাবে রিয়েল টাইমে করতে হবে। এখন যদি তোমার এটা করা না থাকে তখন তুমি ল্যাবে আসলে পারফর্ম করতে পারবে না, ঠিক আছে? আর ডিএলডি ল্যাবটা আসলে ওই যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, তো এটা একটা বড় সেকশন হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে চলে যায়। আর ল্যাব ফাইনালে আমরা ওইভাবে জাজ করতে ভালো পারা যায় না, তারপরে সম্ভব করা যায় আর কি, কিন্তু কন্টিনিউয়াসটা গুরুত্বপূর্ণ। তো কন্টিনিউয়াস যে কাজগুলো হচ্ছে সেগুলোতে পিছিয়ে গেলে কিন্তু পরে বিপদ হয়ে যাবে। এনিওয়ে, আর কারো হচ্ছে? মোহাম্মদ আবু নাইম, আবু নাইমের সারা শব্দ পাচ্ছি না। হ্যাঁ, জুবাইর কিছু বলতে চাচ্ছিলেন? হয়েছে, দেখো। ওকে, জুবাইর আচ্ছা স্যার, সবগুলো শর্ট করে দিয়েছে, ঠিক আছে দেখো। হুম, 1-0 জ্বললো, ঠিক আছে। 1-1, হ্যাঁ হ্যাঁ, তো সিরিয়ালি যাইতে হয়। হ্যাঁ, 0-1-1-0 এভাবে যাইতে হয়, 0-0, ঠিক আছে। ওকে, চলবে, ঠিক আছে। পরের কাজ কি বোঝা গেছে জুবাইর? নেক্সট কাজ যেটা বলছি, যেটা তোমার কেবল ম্যানেজমেন্টটা ভালো হয়েছে, গুড, ভেরি গুড। কেবল গুলাকে যেন একটা সুন্দর অর্গানাইজড ওয়েতে থাকে, তাহলে দেখতেও ভালো লাগে, একটা অ্যাস্থেটিক ব্যাপারও আছে। আর এটা যখন রিয়েল লাইফে কাজ করতে হয়, কেবলের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন আসলে ম্যানেজ করা খুব মুশকিল হয়, কোনটা কোথায় গেছে
যখন এই পুরো বোর্ড জুড়ে তার থাকবে তখন এটা ম্যানেজ করা কিন্তু টাফ আছে, সো হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ঠিক আছে, থ্যাংক ইউ। বাকি যে কাজগুলো আছে এগুলো হচ্ছে এই উইকের ভিতর কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে জুবাই, থ্যাঙ্কস। আচ্ছা, আর আবু নাইমের সাদা শব্দ পাইলেন না। আবু নাইম কি আছো? হ্যাঁ, কাজ হয়েছে? স্যার আছি স্যার, হচ্ছে অফিসে আছি তো এই জন্য এরকম ভাবে করতে পারতেছি না, অফিসের পিসিতে একটা করছি মাত্র। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই দিস টাইম দেখাবো। তুমি এটাকে শেষ করবে। মানে কাজ বুঝতে পারছো তো, মানে কিভাবে হচ্ছে দেখছো এটা? জি স্যার, বুঝতেছি কিছুটা, বাসায় গিয়ে আরো একটু ভালোভাবে দেখবো আর কি। হ্যাঁ ঠিক আছে। ইশরাক কাইয়ুম, মানে আমাদের এখন প্রবলেমটা হচ্ছে যে তোমার ওই যে পরীক্ষার জন্য তো আমরা আসলে ফ্রাইডে স্যাটারডে যাইতে পারতেছি না ক্লাস নিতে। হ্যাঁ, তো ওই শুক্র শনিবার পরীক্ষার ডিউটি পড়ে গেছে, সো বাধ্য হয়ে এই সময় নিতে হচ্ছে। বা তোমরা চাইলে এটা রাতেও করতে পারো, যদি দিনের বেলা অফিস থাকে তাহলে আমি চাইলে এটাকে রাতে শিফট করে দিতে পারি। ঠিক আছে, যদি ম্যাক্সিমামের অফিস থাকে। বা আমাকে এটা একটু, লেমনকে তো পাইলাম না, লেমন কি অফিসে নাকি? তোমার সাথে কথা হয় নাই। আহ, ইয়া জুবায়ের জুবায়ের জুবায়ের, লেমন কি অফিসে নাকি, ও কি চাকরি করে? আচ্ছা আচ্ছা, জুবায়ের এই টাইমটা কি ঠিক আছে নাকি আমরা রাতে শিফট করব? কথা বলে কথা বলে আমাকে জানায়। হ্যাঁ, তাহলে অনেকে যদি অফিস থাকে তাহলে আমরা এটা মানে রাতে শিফট করবো, কিন্তু মঙ্গলবার ছাড়া আর করা যাচ্ছে না। হ্যাঁ, কারণ হলো শুক্র শনিবার সবগুলো দিনই ডিউটি, তো এটা পসিবলই না, যেহেতু ডুয়েট যেতে হয়। তো ডুয়েট থেকে আসার পরে আসলে আর ওইভাবে ক্লাস নেওয়া সম্ভব হয় না, যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে যায়। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর আমি যদি নিতে চাই তখন দেখা যায় 7টার দিকে আমি একটা টাইম ফিক্স করছিলাম, তখন আবার রেজানুর স্যার ক্লাস নেয়, তো এটা কনফ্লিক্ট হয়ে যায়, টাইমটা ম্যানেজ হয় না ঠিক মতো। তো এই জন্য আমাদেরকে টুইসডে হচ্ছে ভালো অপশন, এদিন আমি বাউবিতে যাই না, এই জন্য এটা। তো তারপর দেখো টাইমটা যদি ইয়া হয় তাহলে আমরা পরে বা সন্ধ্যার পরে বা রাতের দিকে শিফট করে দিতে পারি। হ্যাঁ, এটা আমাকে একটু জানা হয়েছে। ঠিক আছে স্যার আমারটা হয়েছে। তারপর আর দেখো। স্যার শেয়ার আসছে? না আসে নাই ফরহাদ, দেখো শেয়ার হয় নাই বোধহয়। দিচ্ছ না, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি এখন থেকে ওখানে লিংক দিব। হ্যাঁ, তাহলে সবাই একবারে পেয়ে যাবে, তাহলে কারোর উপর ডিপেন্ডেন্সি থাকবে না। বা ক্লাস শিডিউল চেঞ্জ করা, একজনের ভাড়া হয়ে যাইতে হলে সমস্যা হয়, তো ওইগুলাতে যাতে আমরা রিল টাইম অ্যাক্সেস পাই সেজন্য চেষ্টা করা। ফরহাদ, স্যার দাঁড়াও তাহলে আমি এখান থেকে দেখি, দাঁড়াও। ফরহাদ না? জি স্যার, ফরহাদ হোসেন। তো কোথায় ফরহাদ হোসেন, তুমি কি আছো? জি স্যার আছে। ওই কোনটা এফ দিয়ে তো কোনো কিছু দেখতেছিল নাকি সেকেন্ড গ্রুপে? ও আচ্ছা, এই যে স্যার, সেকেন্ড। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। কোনটা? এই ফরহাদ, তুমি এইভাবে নামকরণ কেন করছো? আমি এখন খুঁজবো কিভাবে তোমার এটা? স্যার 3.2, স্যার 3.2 লিখছে। কোথায় 3.2 লিখছে? আমি তো কোনো 3.2 নামে কোনো সার্কিট দেখতেছি না তোমার।
এরকম নামকরণ করলে কিন্তু এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। না, তুমি বুঝতেছি তাহলে না, কোথায় আসতেছে না কেন, করতেছো? কিন্তু আমি না, তুমি ক্লাসে করলে তো এখানে ডেফিনেটলি আসবে, তুমি তো এখানে করো নাই, কাজ করছো অন্য কোথাও। স্যার ক্লাসের গ্রুপে যোগ না হয়ে অন্য কোথাও হয়তো আছে, সেখানে কাজ করতেছে। এখানে না করলে আমি কিন্তু পাবো না। আর এগুলো কি নামকরণ করছে? এগুলো তো বাই ডিফল্ট আছে, আমি বলছি না যেটা আচ্ছা ওটা স্যার প্র্যাকটিস করছি। প্র্যাকটিস। এখানে কেন প্র্যাকটিস করছো? এখানে তো তোমার ইয়ার কাজ, এগুলো কাজ করলে ডিলিট করে দিবে। প্র্যাকটিস করবা তুমি তোমার অ্যাকাউন্টে যে অন্য জায়গায় প্র্যাকটিস করবা, এখানে তো অফিসিয়াল কাজগুলো থাকবে। ঠিক আছে ফরহাদ, জি স্যার। ফিক্স করবো। হ্যাঁ, এখানে আসবে। ঠিক আছে, এই কাজগুলো এখানে নিয়ে আসবা। আর তা নাহলে তোমার আগের কাজগুলো তো ভ্যালিড থাকবে না, কারণ ওগুলো তো টাইম চেঞ্জ হয়ে গেছে। তো এটার ব্যাপারে সতর্ক থাকো। পরের কাজগুলো হয়তো কাউন্ট করবো, কিন্তু সেগুলো ঠিকঠাক টাইমে এখানে থাকতে হবে। টাইম ফ্রেম মিস হয়ে গেলে ওটা আর আসলে কাউন্টেড হবে না। ঠিক আছে, আচ্ছা। এনিওয়ান এলস? আর কারো হয়েছে? স্যার আগেরটা করতে পারছি। কে নাম কি? স্যার তৌফিক হাসান। তৌফিক। 3 নম্বরে, 3 নম্বরে। এটা না? জি স্যার। 3.2 এটা? জি স্যার। স্যার আমার এখানে কি সিমুলেশনটা বন্ধ করে দিতে হবে? হ্যাঁ, ওটা বন্ধ করে সিমুলেশন দাও। অন করে রাখছি। থাক না, ও থাকলেও সমস্যা নাই, দেখার কথা। লোড হয় না এখন। ঠিক আছে। তোমার কেবল ম্যানেজমেন্টটা হয় নাই, বুঝছো তৌফিক? জি স্যার। স্যার বুঝতে আমার পারছো? ওইখানে দেখাচ্ছে যে আমি আর কি যে লাইটটা দেখাচ্ছে না হয়নি, কিন্তু আমার এখান থেকে লাইট নিয়ে এসেছি। এটা বোধহয় এখনো মনে হয় তাহলে সার্ভারে বোধহয় লোড করে না এখনো। হয় নাই বোধহয়, মাত্রই করছো না? সেটা রিয়েল টাইমে তুমি যেখান থেকে অ্যাক্সেস করতেছো আমিও সেখান থেকে অ্যাক্সেস করতেছি। আর তুমি যেখানে কাজ করতেছো এই জায়গাটা ঠিক সেখান থেকে আসতেছে। হ্যাঁ সেটাই তো। তারপরে ডিজাইনের ক্ষেত্রে তো একটু ঝামেলা করে সবসময়, যে তারপরে যে এত ভালো একটা সফটওয়্যার বানাইছে, এটা যে কিভাবে ওরা বানাইলো কে জানে। ভালো ইয়া, মানে এই পুরা সিমুলেশনটা রিয়েল টাইমে ব্রাউজারে নিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জিং কাজ। এখন আপডেট হয় নাই স্যার। আমি স্ক্রিন শেয়ার দিয়ে যে তুমি শেয়ার দাও, শেয়ার দাও। ঠিক আছে, এই তারগুলা কেবলগুলা রিয়া চেঞ্জ করবা, ঠিক আছে? আচ্ছা স্যার, তারটাকে কালারগুলো চেঞ্জ করে দিব। কেবলগুলো এইভাবে নিছো যেভাবে ইয়া করছো, এটা কেবল ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করবা। আচ্ছা ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কাজের। ঠিক আছে, হ্যাঁ জানো। সব লাল দিছো তো, লালের ভিতরে একেবারে সব লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে গেছে। বোঝা যাচ্ছে না ভালো মতো। বাতিটাও যদি চেঞ্জ করতা তাহলে বোঝা যেত সবুজ রঙের দিতা, তাহলে হয়তো আর কি। যাই হোক, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। দেখো 01-এ জ্বলতেছে না? জ্বলার কথা। ইউজার গেট 00-তে যাও, 00-তে নিভে যাওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, 10-তে যাও, 10 01 দাও, 01 ঠিক আছে, জ্বলছে। 11-এ নিভে গেছে। ঠিক আছে, তাহলে একই কথা। হ্যাঁ, কেবল গুলা ম্যানেজ করবা আর পরে যে টাস্ক গুলা দিচ্ছি ওই টাস্ক গুলা কমপ্লিট করবা। ঠিক আছে, ওকে ঠিক আছে তাহলে। ওকে, আজকে দিয়ে মোটামুটি আমাদের বেসিক সার্কিটরি যেগুলো আছে এই কাজগুলা শেষ। হ্যাঁ,
এগুলা হচ্ছে যে লজিক গেটের বেসিক আইসি ছিল। নেক্সট ল্যাব থেকে শুরু হবে আমাদের। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে যেন জুবায়ের? ডেটটা হচ্ছে নেক্সট মান্থে বোধহয়। আর 8 তারিখ বলেছিল জানো স্যার, এখন মানে 8.5 তারিখে রুটিন পাঠাইছে, ওইটা এখন অ্যাকসেপ্ট হলেই ওই আমাদের রুটিন দিয়ে দেবে আর কি। না, ওইটাই অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমি গতকাল দেখে সাইন টাইন করে আসলাম। জি স্যার, স্যার কালকে বললো যে আমি রুটিন পাঠিয়ে দিচ্ছি 8 তারিখে, এখন ওটা অ্যাকসেপ্ট করলে তোমাদের দিয়ে দেবো আর কি। হ্যাঁ, ওটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো ওই তাহলে 8 8 তারিখ তারিখে। থেকে জি স্যার। তো এই সময় তোমরা যদি ক্লাসগুলো করো এমনিতেই, আর বাকি সময় হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পড়াশোনাগুলো করো, ঠিক আছে? কারণ যেহেতু এই পরীক্ষাগুলা তোমার পড়াশোনার বোধহয় মাঝখানে গ্যাপ আছে, তো সেই জন্য হচ্ছে এখানে জাস্ট ক্লাসগুলো করবা, আর ওই রেগুলার যদি টুকটাক টাস্ক থাকে সেটা কমপ্লিট করবা। আর মানে মেইনলি হচ্ছে তোমরা ওই যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্যই পড়াশোনা করো ভালো করে, ঠিক আছে? আর পরীক্ষার এই জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, আমাদের 8 তারিখ থেকে যেহেতু শুরু হচ্ছে। তো এই আর কি। তো আর বাকিটা এই টাস্কটা আমরা তাহলে নেক্সট টুয়েসডে তে কখন করব সেটা আমাকে একটু জুবায়ের জানাবা, ঠিক আছে? যদি অফিস এই 4টায় এসে অসুবিধা হয়, আমরা চাইলে এটাকে আরেকটু শিফট করে দিতে পারি। হ্যাঁ, এই সন্ধ্যার পরে বা রাতে নিলে সুবিধা হয়, সেটা যাতে ম্যাক্স পার্টিসিপেশন থাকে আর কি, ঠিক আছে? তো এটা একটু দেখো আর কি। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এটা এই পর্যন্তই। নেক্সট উইকে এটাকে কমপ্লিট করবা। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাও, ঠিক আছে? ওকে। আর কারো কিছু কোশ্চেন আছে বা বলার আছে? হোমওয়ার্ক গুলো কি ছিল আবার বলতেন যদি। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো হচ্ছে যেমন ধরো ন্যান্ড গেট দিয়ে আমরা এক্স অর করলাম, তাই না? এখন হচ্ছে ন্যান্ড গেট দিয়ে তুমি হচ্ছে এক্স নর করবে, ঠিক আছে? এক্স নর মানে এক্স অর এর যেটা উল্টা আর কি, প্রথমেই আমরা যেটা দেখলাম আর কি, এক্স নর। আর আরেকটা হচ্ছে যে এটা তো ন্যান্ড গেট দিয়ে হলো, আমাদের ইউনিভার্সাল গেট আরো একটা আছে যেটা হচ্ছে নর গেট। তো এটা ন্যান্ড গেট দিয়ে তুমি যেরকম এক্স অর এক্স নর ডিজাইন করলে, সেরকম নর গেট দিয়ে হচ্ছে এক্স অর আর এক্স নর ডিজাইনটা করবে, ঠিক আছে? এটা হলো টাস্ক 3.3। আর 3.2 এ আরেকটা এক্সটেনশন করবে, সেই এক্সটেনশন অংশে এক্স অর এর সাথে থাকবে হচ্ছে এক্স নর। বুঝা গেছে? ফাইন। স্যার এই তিনটাই কি আমরা একটা সার্কিট ইউজ করেই করব? না না, তিনটা তো ওটা আরেকটা ব্রেড বোর্ডে করবা না এক্স আরেকটাতে, নরটা। কিন্তু ওই এক সার্কিটেই সবগুলাই। মানে এখন যে তিনটা আমাদের হোমওয়ার্ক দিলেন, তো তিনটার জন্য তিনটা সার্কিট আর কি, এই তো? নাকি কোনো একটা ব্রেড বোর্ডে আমরা দুইটা সার্কিট ব্যবহার করব এরকম? ব্রেড বোর্ডে দুইটা সার্কিট ইউজ করবা, সমস্যা কি? ব্রেড বোর্ডে তো অনেক জায়গা আছে। না যেমন আমি যেমন বললাম যে স্যার যে লাস্টে একটা নট গেট দিয়ে দেবো, মানে এরকম পারবো না আমরা ওই? না না না, ওটা এখন তুমি যদি না পাও ওটাও হবে। হ্যাঁ, লাস্টে নট গেট দিলে যেটা হবে সেটা তো এক্স নরটা থাকবে, এক্স অরটা তো থাকবে, ঠিক আছে? জি স্যার। ওখানে আরেকটা আইসি নিয়ে তুমি কাজ করবে। ব্রেডবোর্ড একটাই থাকলো, বা যদি তুমি ফিল করো যে মাল্টিপল ব্রেডবোর্ড দরকার, যেমন গত দিনের ওই যে কাজে আপনি মাল্টিপল বললেন যে ব্রেডবোর্ড। এখানে চিন্তা করে দেখো, এখানে আরেকটা করা যাবে, আমরা 4টা এই ইনপুট ইউজ হ্যাঁ করে ওই ফেললাম তারপরে। হ্যাঁ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমাকে আইসি তো আরেকটা নিতে হচ্ছে, ওই আইসি তে তো আর কাজ করতে হবে না, ঠিক আছে? ওটা তো এক্সর হয়েই আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলতে ওইটা নিয়ে তুমি যেটা করবা যে আরেকটা আইসি নিয়ে তুমি চাইলে এরকম করতে পারো যে যদি তুমি একান্তই একটা ইয়াতে না হয়, চিন্তা করে যদি না পারো, তখন ওই এক্সর এর মাথায় একটা নট গেট লাগাবে। হ্যাঁ, তাহলে তোমার যেটা হবে যে আরেকটা এক্সট্রা ন্যান্ড আরো গেট দিয়ে দুইটা নট আইসি গেট লাগবে। বানায় দেওয়া যায়, ওইটাও করতে পারি। হ্যাঁ, তখন তোমাকে কিন্তু আরো দুইটা ন্যান্ড গেট লাগবে, কারণ যেহেতু 5টা তোমার গেট দরকার। জি স্যার। হ্যাঁ, আর যদি একটাতে করতে পারো তাহলে তো একটাতেই হয়ে গেল, এই আর কি। জি স্যার। ঠিক আছে, যাই হোক, এটা ডিজাইন শুরু করো। কাজ করলে যেটা হবে যে এখানে সুবিধা কি, যে কাজ করলে তোমার হয়তো হইলো না, কিন্তু এই লার্নিং তো হবে। কিন্তু কেউ যদি কারো দোস্তর দেখে বা একে দেখে ওকে দেখে করো, তাহলে আদতে কিন্তু তোমার কোনো লাভ নেই। কারণ যেদিন আমি পরীক্ষা নিব ল্যাবে, সেদিন কিন্তু তুমি ধরা পড়ে যাবে, কারণ তোমার নিজের মাথায় কিন্তু থাকবে না। এই কাজ করতে গিয়ে সমস্যা হবে, এটা মিলবে না, এটা দিলে কেমন হয়। এই ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা হচ্ছে ঘাটাঘাটি। যে যত ভুল করবে সে তত ভালো শিখবে। হ্যাঁ, একবার হচ্ছে ওই যে টমাস আলভা এডিসন আছে না, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো এত ভালো একজন সায়েন্টিস্ট, আপনি কিভাবে কাজ করেন? হ্যাঁ, সফল হওয়ার জন্য আমাদেরকে একটা উপায় বলেন। তো তখন উনি বললো যে আমি তো সফল হওয়ার কোনো উপায় জানি না, আমি শুধু ব্যর্থ হওয়ার 999টা উপায় জানি। তো এটাই হচ্ছে লার্নিং। যে ভুল না করছে সে আসলে তো ইঞ্জিনিয়ার হবে না। আমাদের মেইন কাজ তো বাগ ফিক্স করা।
তো তুমি যদি ভুল না করো, কাজ করতে গেলে তো ভুল হবেই। এই ভুলটা কিভাবে ম্যানেজ করা যায় সেটাই হচ্ছে আমাদের শেখা। তো এই জিনিসটা তোমাদেরকে ভুল করে করে শিখতে হবে। যত ঠেকে শিখতে পারবে সে তত ভালো ইঞ্জিনিয়ার হবে। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখো, কারণ ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে প্রচুর পরিমাণে ভুল করতে হবে, কিন্তু ভুল করে করে এটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হবে, ওই মানসিকতাটা রাখতে হবে। তাইলেই তুমি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে। তো যাই হোক, এনিওয়ে এই সার্কিটরি যন্ত্রপাতি এগুলা নিয়ে ঘাটাঘাটি এই জিনিসটা তোমাদেরকে কাজে দিবে। সরাসরি এটা দিয়ে যে ইনকাম করতে পারবা এরকম না, কিন্তু এই যে নলেজটা গেইন হচ্ছে, এই নলেজটা তুমি পরে তোমার অ্যাপ্লাইড ফিল্ডে তুমি কাজে লাগাতে পারবে। তো এই জন্যই হচ্ছে একটা দীর্ঘ 4 বছরের ট্রেনিং রাখা আছে, যে আস্তে আস্তে তোমাদেরকে প্রস্তুত করে তোলা। হ্যাঁ, তো এই জন্য যে যত বেশি কাজ করবে সে তত বেশি শিখবে। আমি ক্লাসে হয়তো একটা সার্টেন রেঞ্জ আমি কভার করে দিতে পারি, আর পুরোটা তো আমার পক্ষে একটা 2 ঘন্টার ক্লাসে সম্ভব না। তো তোমার নিজ উদ্যোগে এগুলা হচ্ছে করতে হবে, যেহেতু ইন্টারনেট অ্যাভেলেবল। হ্যাঁ, তো বাকি যেটা আছে যেটা হয়তো আমি ক্লাসে কভার করতে পারলাম না, কিন্তু তোমার মনে হচ্ছে এটা দরকার, তখন তুমি নিজের ইচ্ছায় সেটা করবে। এই টিঙ্কার ক্যাডে অনেক কিছু আছে, সেগুলো নিজে নিজে এক্সপ্লোর করে শিখতে হবে। হ্যাঁ, তাহলে লার্নিং এর মজাটা পাওয়া যাবে। ক্লাসরুমে তো আমরা বেসিকটা শেখাই দিতে পারি, অ্যাডভান্সড লেভেলের জ্ঞান তোমার নিজে থেকে শিখতে হবে। ঠিক আছে তাহলে, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আর যাদের কাজ পেন্ডিং আছে কাজ শেষ করে ফেলো। হ্যাঁ, ওকে, নমস্কার।